হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে একটা বিশাল চাঞ্চল্যকর তথ্য একটা নিয়ে এসে গেছি এবং এই তথ্যটা জানার পরে সত্যি কথা বলতে আমার মাথা ঘুরে গেছে চমকে গেছি। সেই রকম মাথা ঘোরে না, এইটা এইরকম এটা কি ডিসিশন ভাই? এটা কি রকম সিদ্ধান্ত নিচ্ছে বরবাদ টিম? এটা কি সিদ্ধান্ত নিচ্ছে? আদৌ কি সাকিব খান কি এই সিদ্ধান্তে কি সে কি রাজি হবে? এটা সত্যি কি রাজি হবে? তার কারণ এখন সাকিব খান মেগাস্টার, আমাদের মেগাস্টার সাকিব খান এখন যে জায়গাতে আছে সেই জায়গা থাকতে এখন এই মুহূর্তে সত্যি কথা বলতে এটা সাকিব খানের সঙ্গে হয় না, যায় না। সেই তথ্যটা হচ্ছে যে সাকিব খানের বিপরীতে বরবাদ সিনেমা, সাকিব খানের বিপরীতে আমরা সবাই জানি যে ইদিকা পাল থাকবে। তো বরবাদের টিম থাকতে জানানো হয়েছে যে বরবাদ সিনেমায় সাকিব খানের বিপরীতে নাকি ইদিকা পালকে ইতিমধ্যে নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং ইদিকা পালের পরিবর্তে নাকি শাবনূরকে নেওয়া হয়েছে। এবং একটা সময় নাকি বাংলাদেশের নাকি এই দুই জুটি নাকি রাজ করেছে। সাকিব খান তো সারা জীবন রাজ করেছে, কিন্তু শাবনূর এবং সাকিব খান এই দুটো জুটি নাকি সিনেমা হলে পর্দায় এলে নাকি ব্লাস্ট হতো, এত মানুষে পছন্দ করতো। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই জায়গায় ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে শাবনূর মানে অভিনেত্রী, মহানায়িকা, ওখানকার বিশাল বড় নায়িকা অভিনেত্রী শাবনূরের, ওনার নাকি ফিটনেস, শরীরে একটা নায়িকার যেরকম ফিটনেস থাকা দরকার সেই ফিটনেসটা নাকি ওনার নেই সেই রকম। তো সাকিব, আমিও অনেক ছবি টবি দেখেছি, ঠিক আছে, শুধু ভিডিওটা করলে না, আমি তার গুগলে গিয়ে ছবি টবিগুলো দেখেছি। দেখার পরে ইতিমধ্যে কিছু কিছু ছবি দেখার পরে আমার মনে হচ্ছে যে সাকিব খানের বিপরীতে সত্যি কথা বলতে শাবনূরকে যায় না। ইদিকা পাল কিন্তু একটা বেস্ট অফ বেস্ট একটা জুটি ছিল, প্রিয়তমাতে কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু কাঁপিয়েছিল। তো এবং আরও সবথেকে বড় কথা হচ্ছে যে শাবনূর এখনো এই ছবিতে থাকবে কিনা এখন সেটা ঠিক হয়নি। তার কারণ ঠিক হয়নি বলে শাবনূর ম্যাম এখনো নাকি অনেক নাকি শর্ত জানিয়েছে। তো জানি না এত কি শর্ত ভাই, সাকিব খান আদৌ কি কাজটা করবে নাকি। সত্যি কথা বলতে এই সিনেমা বরবাদ এই নামটা আমার একদমই আমার ভালো লাগেনি, প্রথম কথা। আর সেকেন্ড কথা, সাকিব খানের বিপরীতে এইরকম নায়িকা, এটাও আমার মানে আমার পার্সোনালি আমার অতটা পছন্দ না। আপনাদের কি মতামত? ঠিক আছে, আপনাদের কি সিদ্ধান্ত, কি মতামত, বক্তব্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।